আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি ৩টি বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। যে বিষয়গুলো আপনারা সবচেয়ে বেশি জানতে চেয়েছেন আমার হোয়াটসঅ্যাপ নম্বরে এবং কমেন্ট করে। তো প্রথম যে বিষয়টা হচ্ছে, যে সব পরীক্ষাগুলো স্থগিত হয়েছে এই পরীক্ষাগুলো কবে নাগাদ নিতে পারে। দ্বিতীয় হচ্ছে, এখন যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে পরীক্ষাগুলো নিয়োগ হবে বা এই নিয়োগ পরীক্ষাগুলো মূলত কতটা স্বচ্ছ হবে, এ ধরনের প্রশ্ন আপনারা করেছেন। তৃতীয় যে প্রশ্নটা বেশি পেয়েছি সেটা হচ্ছে যে, সর্বশেষ যে পরিপত্র অনুযায়ী আপনার যে কোটার 7% কোটা, 93% মেধার ভিত্তিতে যে নিয়োগটা হবে সেটা আগের যে সার্কুলার হয়েছিল ওই সার্কুলার ক্ষেত্রে কিভাবে হবে। তো আমি বিষয়গুলো আলোচনা করি একে একে। প্রথমে হচ্ছে যে স্থগিত পরীক্ষাসমূহ। দেখেন, এতদিন কিন্তু স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সবই বন্ধ ছিল। এই রবিবার গতকাল থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে গেছে। তো এখন পরীক্ষাগুলো আপনার দেখা যায় কি, এই মাস আগস্ট, আপনার সেপ্টেম্বরের ফার্স্ট উইকে কিন্তু পরীক্ষাগুলো শুরু হয়ে যাবে। যে পরীক্ষাগুলো স্থগিত হয়েছে ওই পরীক্ষাগুলো হবে বা নতুন করে পরীক্ষাগুলো শুরু হবে, হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনাদের কাজ হচ্ছে বসে না থেকে এখন পড়াশোনা শুরু করা, বেশি পড়াশোনা করা। দ্বিতীয় যে প্রশ্নটা হচ্ছে যে, অন্তর্বর্তীকালীন সরকারের নিয়োগ পরীক্ষাগুলো কীরকম হয় সাধারণত, এখানে কি স্বচ্ছতার হার কতটা? আমি যেটা মনে করি, আই স্ট্রংলি বিলিভ দ্যাট, যে এই ইন্টারিম গভর্নমেন্টের ক্ষেত্রে, অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষেত্রে যে নিয়োগ পরীক্ষাগুলো হবে এগুলো আপনি ধরে নিতে পারেন 99% স্বচ্ছ হবে। কারণ এখানে দুর্নীতি করার সাহস দেখাবে না কেউ। ঠিক আছে? সেক্ষেত্রে এই একটা চান্স, আমি মনে করি এটা হলো সবচেয়ে ভালো একটা চান্স। ইটস হাই টাইম টু গেট আ জব। ঠিক আছে? এটা একটা ভালো সর্বোচ্চ সময়। একটু বেশি করে পড়াশোনা করেন, আপনি সময়টা একটু ভালো করে কাজে খাটান, দেখবেন আপনার মেধার ভিত্তিতে চাকরিটা পাবেন। এক হচ্ছে আপনি 93% পাচ্ছেন এখন মেধার ভিত্তিতে, এবং অন্তর্বর্তীকালীন সরকার, এখানে দুর্নীতি হওয়ার সুযোগ নাই বললেই চলে। সুতরাং ভালো করে পড়লে আপনার চাকরি হবে। ঠিক আছে? তৃতীয় যে প্রশ্নটা হচ্ছে যে, পূর্বের সার্কুলারে যে এই 93% মেধার ভিত্তিতে নিয়োগ হবে কিনা। একটা বিষয় হচ্ছে, আমি একটা বিষয় আপনারা দেখতে পান যে, সর্বশেষ যে এই কোটার যে পরিপত্রটা জারি হয়েছে, হ্যাঁ, 23শে জুলাই 2024 তারিখে যে পরিপত্রটা জারি হয়েছে সেখানে কিন্তু 3 নম্বরে বলা আছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি 1 শাখা এর বিগত 4 অক্টোবর 2018 তারিখের পরিপত্র নং এত আমি লাস্ট তিন ডিজিট বলতেছি, 276 সহ পূর্বের জারিকৃত এই সংক্রান্ত সকল পরিপত্র, প্রজ্ঞাপন, আদেশ, নির্দেশ অনুশাসন রহিত করা হইল। এর দ্বারা বোঝালো কি, যে আগের যেগুলো ছিল, যে আপনার যে এত পার্সেন্ট কোটা হবে, এত পার্সেন্ট মুক্তিযোদ্ধা, এত পার্সেন্ট, ওগুলো কিন্তু সব রহিত করা হয়েছে। তার মানে এই লাইনটা দ্বারা এটা বোঝাচ্ছে যে এখন যেটা পরিপত্র জারি হয়েছে সেটা এখানে বলা আছে, এই আদেশ অবিলম্বে কার্যকর হইবে। তার মানে কি, এখন যে এই যে 93% মেধা, এখন থেকে যে নিয়োগগুলোই হবে এই 93% মেধার ভিত্তিতে হবে, এবং 7% ওই যে কোটা। ঠিক আছে? মুক্তিযোদ্ধাদের সন্তানদের ক্ষেত্রে 5%, আর উপজাতিদের জন্য 1%, প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে 1%। এভাবে কিন্তু নিয়োগটা হবে। ঠিক আছে? সুতরাং আমার সাজেশন হচ্ছে, আপনারা বেশি লেখাপড়ি করেন, পড়াশোনা করেন। ঠিক আছে? এখন পড়াশোনা করলে আপনার এই পড়াশোনা বিফলে যাবে না, আপনার এই কষ্ট বিফলে যাবে না। ঠিক আছে? তো আমি আপাতত এখন কোনো সাজেশনই আপনাদের জন্য দিচ্ছি না, কারণ পরীক্ষার ডেট পড়ুক। পরীক্ষার ডেট পড়লে আমি বরাবরের মতো আমি চেষ্টা করব আপনাদের জন্য কমন উপযোগী সাজেশনগুলি তুলে ধরার জন্য, যেটা আমি সবসময় চেষ্টা করি। আর আপনারা আমাকে, আমি আশা করি আপনারা আমাকে এভাবে সমর্থন করে যাবেন, বিগত দিনগুলোতে যেভাবে সমর্থন করেছেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন। আজকে ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।